নির্যাতিত নিপীড়িত মানুষ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি আশার আলো দেখেছিল। সে আশার আলো নিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের মাধ্যমে মানুষ এদেশের ইসলাম পন্থীদের ভোট দিয়েছিল, কিন্তু একটি মহল বিদেশি শক্তির সাথে আঘাত করে ইন্ডিয়ার গোলামী চুক্তিতে ভোট দিয়ে রাতের বেলা ইঞ্জিনিয়ারিং করে বাংলাদেশ জামাত ইসলামীকে হারিয়ে দিয়ে ক্ষমতায় এসেছে। তারা বলেছিল বাংলাদেশের মানুষকে তারা কষ্ট দেবে না, তারা জনগণের অধিকার রক্ষা করবে, তারা মানুষের অধিকার রক্ষা করবে। কিন্তু আমরা দেখলাম তারা ক্ষমতায় আসীন হওয়ার পরে এদেশের মানুষের উপরে চড়াও হয়েছে। মানুষের ঘর বাড়ি পুকুর জমি খাল বিল দখল করেছে, দোকানপাট দখল করেছে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির কমিটি দখল করেছে, পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন সবগুলো দখল করে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়েছে। দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে লুটেপুটে খাওয়া, জনগণের টাকা মেরে দেওয়া, দুর্নীতি করে বিদেশে প্রচার করার ষড়যন্ত্র করেছে। কিন্তু এদেশের মানুষের বোকালে আর এদেশের মানুষ ওই সুযোগ দেবে না। আপনারা 17 মাস সময় পাবেন না। ভালো হয়েছেন, জনগণের কথা শোনেন, জনগণের কথা অধিকার রক্ষা করেন, জনগণকে কষ্ট দিয়েন না, তাহলে দেশের জনগণ আপনাদের সাপোর্ট করবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা দেখতে পেয়েছি তারা ক্ষমতা আসার পরে বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা জায়গায় দলীয় লোক বসিয়ে দুর্নীতি শুরু করেছে। আজকে পত্রপত্রিকায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় সব জায়গায় এসেছে দলীয় এমপিদের বরাদ্দ দিয়েছে 3 ডাবল, বিরোধী দলের এমপিদের বরাদ্দ দিয়েছে 1 গুণ, তারা বাকিগুলো মেরে দিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, জামাতের এমপিদের সময় প্রত্যেকটা মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝে বুঝে দিচ্ছে, মাস্টার রোল প্রকাশ করে মানুষের কাছে জানিয়ে দিচ্ছে আমরা এত টাকা সরকার থেকে বরাদ্দ পেয়েছি, এত টাকা জনগণকে দিয়েছি। সেই সময়ে তারা চোখে শস্যের ফুল দেখছে, জনগণ জেনে যাচ্ছে তাদের অধিকার মেরে দিয়েছে সরকার দলের এমপিরা। এখন এই মেরে দেওয়ার টাকা কোথায় পাবে? এখন জনগণের পকেট কাটতে হবে। এই জন্য 6 সপ্তাহের মাঝে 2 বার করে তেলের দাম বৃদ্ধি করেছে। এরপরে তারা গ্যাসের দাম 2 বার করে বৃদ্ধি করেছে। এরপরে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য তারা ঘোষণা দিয়েছে। জনগণের পকেট কাটার বৃদ্ধি করেছে, ভারতকে খুশি করার চিন্তা করেছে। আমরা সোজা ভাষায় বলে দিতে চাই, জামাত ইসলামী এই বাংলাদেশে থাকতে জনগণের পকেট কাটার সহজ হবে না। আমরা প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা জুলুমের, প্রত্যেকটা অবিচারের, প্রত্যেকটা দুর্নীতির প্রতিবাদ করবো, প্রতিরোধ করে তুলব।